আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি আপনাদের সাথে নতুন আরো একটা ভিডিও শেয়ার করব ভেবে। তো এখানে হচ্ছে সকালের জন্য চা বানিয়ে নিয়েছি। আর এই তো আজকের আমাদের সকালের নাস্তা। খুব সুন্দর একটা রোদ উঠেছিল, তো ভাবলাম এই রোদের মধ্যে বসে একটু নাস্তাটা উপভোগ করি। আমার কাছে এই রোদের মধ্যে বসে এক কাপ চা বা সকালে নাস্তাটা করতে খুব বেশি ভালো লাগে, কারণ আমি হচ্ছে শীতপ্রেমী একজন মানুষ। তো গরম আমার একদমই ভালো লাগে না, তবে এই সকালে মিষ্টি রোদটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কার কার সকালের মিষ্টি রোদটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো এখানে হচ্ছে নাস্তা করে হাতে কিছু কাজ ছিল ওগুলো করে ফেলেছি। আর এখানে চলে এসেছি, এই তো আপনাদের ভাইয়া গতকাল রাতে অনেকগুলো ফল নিয়ে এসেছিল একই সাথে। তার ছেলে আবদার করছিল আম খাবে। তো আম বলতে আসলে ও দেখা গিয়েছে মাঝে মাঝে পেয়ারাটাও বোঝায়, আর হচ্ছে ড্রাগন ফলটাকেও বোঝায়। তো সেই সাপেক্ষে আপনাদের ভাইয়া বেশ কিছু ফল এনেছে আর বলল যে ওকে এক এক সময় এক একটা কেটে দেওয়ার জন্য। ও একটু ফ্রুটসটা বেশি পছন্দ করে। তো গতকাল রাতে এনেছিল, আমি হচ্ছে তখন ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন এই তো টেবিলে কিন্তু সাজিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। আমি হচ্ছে আমার এই বাস্কেটটাতে ফ্রুটস গুলো সাজিয়ে রাখতে বেশি পছন্দ করি। আর এই তো দেখেন কি সুন্দর একটা দৃশ্য। সুবাহান আল্লাহ, কি অপরূপ সুন্দর এই দৃশ্যটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। যখনই বারান্দা যায় এই সুন্দর একটা দৃশ্য দেখতে পাই তখনই কিন্তু মনটা একদম ভালো হয়ে যায়। তো যাই হোক, পাখিগুলো কিন্তু দুইটা ডিমও পেড়েছে, আমি পরবর্তী ভিডিওতে এইগুলোর আপডেট দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি বড় বড় যে সাইজের মানি প্লান্ট গুলো ছিল আমার, ওগুলোকে এনে আমি একটু শাওয়ার করে নিয়েছি। যেহেতু বারান্দায় পাখিগুলো বাসা বেঁধেছে, ওইখানে তেমন একটা পানি স্প্রে করতে পারি না যাতে ওদের ডিস্টার্ব না হয়। তো আজকে আর তেমন দুপুরের কোনো রান্না বাড়া ঝামেলা দেখায়নি। তো এটা ছিল হচ্ছে বিকেলের দিকে, এগুলো আমাদের সন্ধ্যের নাস্তা আগে বানিয়ে নিয়েছি ছেলেটা ঘুমিয়ে থাকতে থাকতে। তো এরপর কিন্তু ও ঘুম থেকে ওঠার পর আমরা নাস্তাগুলো খেয়ে নিয়েছি। আর বেশ কিছুক্ষণ পর আমি ভাবলাম আপনাদের সাথে আমার বেডরুমটাকে একটু শেয়ার করি। বেডরুমটাকে আমি একটু গাছ দিয়ে সাজিয়ে নিয়েছি নতুন ভাবে। সবাই তো জানতেন যে যে এই সাইডে যে আমি জায়গাটা ছিল ওখানে একটা আলনা ছিল আপনাদের ভাইয়ার। তো ওগুলো সরিয়ে আমি হচ্ছে কিছু সবুজ গাছপালা রেখেছি। এতে করে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বেডরুমের এই লুকটা কেমন হয়েছে। আমার আসলে সবুজ গাছপালা এগুলো দেখতে খুবই ভালো লাগে, নাকি বেশি হাবিজাবি হয়ে গেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই তো এখানে ছিল আমার কিছু শপিং ভিডিও, এগুলো আমি রিসেন্টলি পারচেজ করেছি। আর খুবই খুবই সুন্দর জিনিসগুলো, এত বেশি কিউট কি বলবো। এই জিনিসগুলো আমি অনেক দিন ধরে কিনতে চেয়েছিলাম। আর এই যে হানি জারটা কিন্তু আমার খুব জরুরি ছিল, ফ্রিজের একটা কর্নারে আমার মধু হচ্ছে রেখে দিয়েছি। পারফেক্ট একটা জারের অভাবে আমি ওগুলোকে সুন্দরভাবে রাখতে পারিনি। এই তো খুব সুন্দর একটা জার কিন্তু খুঁজে আমি অর্ডার করে ফেলেছিলাম। এটা কিন্তু খুবই কিউট আর খুব ছোট সাইজের একটা জার। আর এই তো এখানে আমার একটা কাপ খুব পছন্দ হয়ে গিয়েছিল, এটা ওর সাথে অর্ডার করে দিয়েছি। এই কাপটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আর সামনে সামনে এটা শেপটা এত বেশি সুন্দর লাগছিল কি বলবো। আর এই তো এটাও আমি হচ্ছে অর্ডার করে দিয়েছি, এটা আমার অনেক দিনের উইশ লিস্টে ছিল। জিনিসটা কিন্তু খুবই আনকমন এবং খুবই কিউট। এটাতে ভেবেছি যখনই কোল্ড কফি বানাবো এটাতে করে খাবো। আহ খুবই খুবই ভালো লেগেছে আমার কি বলবো। আর এই তো এই একটা মগও কিন্তু আমি অর্ডার করেছি, এটাতে আমি সকালে নাস্তা ডিটক্স ওয়াটার বা জুস টাইপের যে কোনো কিছুই কিন্তু খেতে পারবো। জিনিসগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেন। আর ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন।
আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। এই তো এখানে হচ্ছে আমি পরের দিনের জন্য রুটি বানিয়ে নিয়েছি। পরের দিন বললে ভুল হবে, এখানে বেশ কিছু দিনের জন্য আমি একসাথে রুটি বানিয়ে ফেলেছি। আমি আসলে দেখা গিয়েছে এই সন্ধ্যার দিকে বসে না থেকে অনেকগুলো রুটি বানিয়ে ফেলি বা পরের দিনের সবজিগুলো কেটে রেখে দিই। এতে করে কিন্তু পরবর্তী দিনের কাজটা আমার খুবই সুবিধা হয়। দেখা গিয়েছে ছোট বাচ্চা নিয়ে একা একা কাজ করলে কিন্তু অনেক সময় ঝামেলা লাগে। তো এরকম বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু কাজগুলো একদম সহজ হয়ে যায়। আর রুটি বক্সে একদম রুটিগুলো ফুল হয়ে গিয়েছিল। আমার যেহেতু একটাই বক্স, এই কারণে আমি এরকম করে পলিথিনেও রেখে দিলাম। এভাবে করে কিন্তু আপনারাও রেখে দিতে পারবেন যাদের রুটি বক্সটা নেই আর কি। তো এই তো আমার বাবাটাকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। আমরা হচ্ছে ঘুরতে গিয়েছিলাম, তো ওখানকারই ভিডিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।